নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? এসে সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসি, আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে, আর কি বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে এই লঙ্কাগুলো আর ধনেপাতা। তো তারপর দেখি এগুলো দিয়ে কী বানানো যায়। তো ভাবছি এই লঙ্কাগুলো আর ধনেপাতাটা দিয়ে কি করব। তো যাই হোক, লঙ্কাগুলো তাকে কেটে নিই, তারপর দেখি। আর ধনেপাতাটা এখন থাক সাইডে, সবজিতেও দেওয়া যাবে, না হলে ধনেপাতার পকোড়াও বানানো যাবে। তো যাই হোক, বলতে বলতে লঙ্কাগুলো কেটে ভালো করে বীজগুলো বের করে পরিষ্কার করে নিলাম। তারপর দেখি ভাবছি যে এই লঙ্কাগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো। আর যেমন বলা তেমন কাজ। তো পকোড়া বানানোর জন্য এদিকে লঙ্কাগুলো কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি বেসন। বেসনটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জোন, আর অল্প একটু খাবার সোডা। তো সব ভালো করে এটা মেখে ফেটিয়ে ভালো করে রেখে দিলাম। তো তারপর এই যে দেখতে পাচ্ছ সব কিছু রেডি। তো চলো এবার এই পকোড়াগুলো আমি বানিয়ে নিই। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। আমি ভাবছিলাম যে এটা হয়তো ভালো লাগবে না, আমার তো এইসব জিনিস একটু ভালো লাগে না, তো ছেলের জন্য বানালাম। তো যাই হোক, তো চলো এই যে বলতে বলতে আমি পকোড়াগুলো সব ভেজে নিলাম। আর ছেলে বসে আছে, ওকে দিতে হবে খেতে। তো যাই হোক, পকোড়া রেডি। আর তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, আর লঙ্কার পকোড়া খেয়ে দেখো কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালোই লাগলো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।